দর্শক, আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন। এটা অভিযোগ। এই অভিযোগটা দেওয়া হয়েছিল টু দি ডিরেক্টর DDPNS এবং 11 মির্জা কালী গলি স্ট্রিট, কলকাতা খাদ্য ভবনকে। অভিযোগটা ছিল লক্ষ লক্ষ রেশন কার্ড 2000 বন্যার পরে এই রেশন কার্ডগুলো বিক্রি হয়েছিল সমস্ত বাংলাদেশ অনুপ্রবেশকারীদের কাছে। 250 টাকা 500 টাকায় বিক্রি হয়েছিল। এই বাংলাদেশিদের তার বিরুদ্ধে ভিজিলেন্স কেস হয়েছিল। ভিজিলেন্সে সে তার বাড়ি আমাদের ঠাকুরনগর, গাইঘাটা অঞ্চলে ঠাকুরনগর কারোলাতে। ভদ্রলোক একজন বাংলাদেশ অনুপ্রবেশকারী। সে ঠাকুরনগর স্কুলেও সে পড়েনি, অথচ সে ক্লাস 5-এ ভর্তি হয়। এবং যে পরীক্ষাটা দিয়েছিল সে নিজের হাতে লেখা নয়, তাকে বনগাঁয় ফুড অফিস থেকে তাকে পাঠিয়েছিল বারাসাত থেকে পাঠিয়েছিল মির্জাকালী গলি স্ট্রিটে। তার আবার প্রমোশন হয়েছে, তাকে বরখাস্ত না করে সেই কিভাবে সে চাকরি করছে, অন্য চাকরি। সে ওখানে বসে দুর্নীতি করছে। নিজের শালা, নিজের আত্মীয়কে রেশন ডিলারশিপ পাইয়ে দিয়েছে এবং তার নিজের আরেক আত্মীয়কে ফুড অফিসে চাকরি পাইয়ে দিয়েছে। ওর নিজের ছোটো ভাই বাংলাদেশ থেকে এসে তাকে স্কুলে পড়েনি, অথচ তাকে ঠাকুরনগর হাই স্কুলে ভর্তি করেছে ক্লাস 5-এ 8-9-এ। জালিয়াতির শেষ নেই। এইভাবে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে এবং দুর্নীতি করেই যাচ্ছে সরকারি চেয়ারে বসে। সরকারে এর বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হোক। এর বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট 1920 এবং 1946 সালে ফরেনার অ্যাক্ট আইনে 3/2/C ধারায় কেস ফাইল করা হোক 2025 আইনের মোতাবেক। এরকম বাংলাদেশে প্রচুর সরকারি অফিসে চাকরি করছে, এরাই দুর্নীতি করছে। এবং এ বিষয়ে শুধু DDPSকে নয়, বারাসাত ডিএমকে দেওয়া হয়েছিল, ওসি গাইঘাটাকে FIR করা হয়েছিল এবং NIA-কে চিঠি দেওয়া হয়েছিল। কি অবস্থা আছে জানি না। আশা করছি তদন্ত হোক। প্রশাসনের কাছে অনুরোধ রাখব, সঠিক তদন্ত করিয়ে এদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হোক এবং এদেরকে ফরেনার অ্যাক্ট আইনে বাংলাদেশে পুশব্যাক করা হোক। ধন্যবাদ। প্রচুর শেয়ার করবেন, এটাই আছে অনুরোধ।